আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমরা অনেক সময় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অর্থাৎ আপনার ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন। চেঞ্জ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন। যেরকম সাপোজ প্রয়োজন আপনার হইতে পারে যে কোনো আপনার স্টুডিও আছে বা হচ্ছে কোনো আপনার একটা প্রোফাইলে একটা পিকচার দেবেন, একটা ছবি দেবেন, তার ব্যাকগ্রাউন্ডটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছেন। যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনার পছন্দ হচ্ছে না, যা আপনি একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছেন। এটা আপনি সিম্পল ফোন থেকেও করতে পারবেন। খুব সিম্পল একটা ইয়েতে আপনি বলতে পারেন একটা ক্লিক, একটা আহ, বলতে পারেন 10 সেকেন্ড বা হচ্ছে একটা ক্লিকের ব্যবধানে আপনি এটা করে নিতে পারেন। এটা আপনি পিসি থেকে কিভাবে করবেন, ফোন থেকে কিভাবে করবেন সেটাও আপনাকে দেখাই দেওয়া হবে। সমস্যা নাই। আচ্ছা, আমরা দেখেন ফটোশপ ওপেন করে রাখছি বলে মনে করছেন যে ফটোশপ দিয়ে আমরা এই কাজটা করব, কিন্তু না, আমরা এটা ফটোশপ দিয়ে করব না। আমরা হচ্ছে এটা করে থাকবো হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে। ফটোশপের মাধ্যমে করতে গেলে দেখেন প্রথমে আমাদের একটা ছবি নিতে হবে। আচ্ছা, একটা ছবি নিতে হবে, একটা ছবি নিই। ছবি এখানে না, আরেকটা রাখছি। আচ্ছা, আমরা এই ছবিটাই নিই। ওপেন দিলাম, চলে আসবে একটু পরে। আচ্ছা, ছবিটা চলে আসলে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে পেন টুল নিতে হবে। ওই যে পেন টুল নিয়ে এখানে এবার কোনটা ইয়ে করবো তার সিলেক্ট করতে হবে। এটা এটা অনেক ব্যবধানের একটা বিষয় বলতে পারেন। এরকম করে সিলেক্ট করে করে ইয়ে করতে হবে। এখান থেকে একটু ব্যাকা আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাকিয়ে নেবো। ব্যাকিয়ে নিলাম। এই যে ঘাড়ের এখান থেকে একটু ব্যাকা, তাহলে আমরা একটু ব্যাকায় নিলাম এটা। মনে করেন যে এই করে ব্যাকাইতে ব্যাকাইতে এইভাবে সুন্দর করে এখানে ইয়ে করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। কিন্তু এতটা আমরা কিছুই করব না। আমরা দেখবো যে খুব সহজে এইটাই কিভাবে ব্যাকগ্রাউন্ড করতে পারি আমরা, তাই না? আচ্ছা, তার জন্য আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটটা আমরা নিই। ওয়েবসাইটটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে ইন্টার দেবো, অর্থাৎ ভিতরে যাবো। তারপরে এটা আসবে, প্রথম যেটা আসবে সেটা চলে আসবো। এখানে বলছে আপলোড ইমেজ, অর্থাৎ ফটোটা আপলোড দিতে হবে। ফটোটা কোথায় আছে সেখান থেকে নিতে হবে। ফটোটা কোথায় আছে আমাদের দেখে নিয়েছিলাম। আচ্ছা, ওই ছবিটাই আমরা করি, সমস্যা নাই। আচ্ছা, এটা দিয়ে ওপেন দিলাম। আচ্ছা, ফাইল সাইজটা আছে ম্যাক্সিমাম 12 MB নেবে। 12 MB বেশি নেবে না। ওই ছবিটা সম্ভবত অনেক এমবি, সেজন্য ওটা নিচ্ছে না। আচ্ছা, আমরা অনলাইন থেকে একটা নামাই নিই, ম্যান। আচ্ছা, এটাই নিই।
আমরা নিয়ে থাকি সেভ ইমেজ, ডাউনলোড হয়ে গেল। ইমেজটা এখানে আপলোড করব। আচ্ছা, error file is 07 formatting here এটা আছে জেপিজি ফাইল 100 গুণ এত টিডিএস ফাইল। দেখো ওর ব্যাকগ্রাউন্ডে যা ছিল হাবি জুবি ইত্যাদি সবই কেটে গেছে। এখন এখান থেকেও আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এডিট লেখা আছে, এডিটে গেলেন, এখানে দেখেন ওরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আপনাকে সিলেক্ট করে দেবে যে এই ব্যাকগ্রাউন্ড তুমি ব্যবহার করতে পারো। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সেখানে দিয়ে দেবে, আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে না, আমি এখান থেকে নেব না। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ওরা আপনাকে সিলেক্ট করে দেয়। দেখেন এটা সুন্দর একটা ম্যাচ করছে। আচ্ছা, ম্যাচ করুক আর যাই করুক, আমাদের সুন্দর একটা মনে করেন যে সাপোজ এখান থেকে নিয়ে আপনি ডাউনলোডে দিয়ে এই ছবিটা মনে করেন যে এই এটা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে এখন মনে করেন যে না আপনার এই ব্যাকগ্রাউন্ড পছন্দ না, তার নতুন একটা ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন, তাহলে আপনার এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করেও নিতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড নেই, মনে করেন যে এটাই আপলোড দিলেন, দেখেন সেই যেটা ব্যাকগ্রাউন্ডটা দিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখানে যেটা খুশি সেটা সেভাবে আপনি নিতে পারেন। নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে দুইটা আসবে, আপনি ডাউনলোড ইমেজও করতে পারেন, কারোর সাথে শেয়ারও করতে পারেন ডাউনলোড না করে। ডাউনলোড ইমেজ করে দিলাম আমরা, এখানে দেখেন ডাউনলোড হয়ে গেল। এর ক্লিক করলাম, এটা হচ্ছে আপনার ওপেন দিলাম, দেখেন সেই ছবিটা এখানে হয়ে গেছে। এটা যেরকম ছবি ছিল ঠিক সেরকমই হবে, যে রেজলিউশন কমবে বা বাড়বে এরকম কিছু না, ছবিটা যেরকম ভাবে ছিল ঠিক সেইভাবেই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক জায়গায় জেপিজি ফাইল নেয় না, এটা হচ্ছে জেপিজি ফাইল, যেটা আপনার সেভ হবে সেটা হচ্ছে জেপিজি ফাইল, সরি পিএনজি ফাইল। আর জেপিজি ফাইল মনে করেন জেপিজি ফরম্যাটে আপনার লাগবে, তাহলে কি করবেন, যে কোনো আপনার ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যে কোনো একটাতে আসবেন, এসে কি করবেন সেটা হচ্ছে ওপেন দেবেন। ওপেন দিয়ে সেই ছবিটা নেবেন, ডাউনলোডের ছবিটা আছে, ছবিটা নিলেন, নেওয়ার পরে ফাইলে গেলেন, যেভাবে আপনার জেপিজি মোডে সেভ করতে হয় সেগুলি এক্সপোর্ট সেভ ফরওয়ার্ড। এখানে গিফট ফাইল আছে, এখানে জেপিজি জেপিইজি জেপিজি ফাইলে করে নিলেন। ওয়েট হাইট বাড়ানোর ইচ্ছা হলে বাড়াবেন, না হলে থাকবে। এখানে সেভ, কোন জায়গায় সেভ করবেন, মনে করেন যে আমরা ডেস্কটপে সেট করব, তাহলে আমরা দিয়ে সেভ দিলাম। এখন এটা জেপিজি মোডে সেভ হয়ে গেছে।
আমরা একটু চেক করি। দেখেন এখন এটা জেপিজি মোডে হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন দেখেন এখানে কার্সারটা ধরেন, দেখেন জেপিজি এই যে জেপিজি ফাইল মতো। আচ্ছা আগে ছিল কি ফাইল দেখেন, আগেরটা আমাদের ডাউনলোডে ছিল। ডাউনলোডে দেখেন আগেরটা ছিল পিএনজি ফাইলে, দেখেন পিএনজি ফাইল। তাহলে পিএনজি ফাইল যদি কিনা না হয় পিএনজি ফাইল, তাহলে আপনারা জেপিজি মোড যে মোড করতে চাবেন সে মোডই করে নিতে পারেন। আশা করা যায় বুঝতে পারছেন। আহ, এই হচ্ছে এইভাবে আপনারা এক ক্লিকে সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইয়ে করে নিতে পারেন। এই ছিল আজকের আয়োজন। অবশ্য কেমন লাগলে সবাই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই কোনো না কোনো সময় হাজির হব। সেই পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।